গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করে, ওই ঘোড়ার খুরের নিচে পায়ের নিচে যে ধুলাগুলা থাকে, এই ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের হতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সুন্নির সংজ্ঞা দিতেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সংজ্ঞা দিতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যারা আমার সুন্নাহর উপর অটল থাকে আর খুলাফায়ে রাশিদিনের যে হেদায়েতের রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে যারা থাকে তাদের ব্যাপারে আমার নবী বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ মত অনুসরণ করে রে, এরাই হলো সুন্নি। এর দ্বারা ভাবার পর প্রমাণ হয়ে গেল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা লাগবে। যারা সাহাবার সমালোচনা করে সাহাবীকে গালি দেয় তারা হলো শিয়া, আর যারা মৌলা আলীকে গালি দেয় বিরোধিতা করে তারা হলো খারিজি। আমরা খারিজিও না শিয়াও না, আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামের কথা বলছিলাম। সাহাবী সাধারণ জিনিস না রে বাবা। সাহাবী কারে কই জানেননি? যারা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এই যে কোরআন শরীফ আমরা পড়ি, আমার নবী বলে, উসমান রে, খন্ড খন্ড চামড়ার মধ্যে, পাতার মধ্যে, গাছের চামড়ার মধ্যে কোরআন লেখা আছে, সবগুলো তুমি একত্র করো। একত্র করলেন, করার পরে খন্ড খন্ড যেই পাণ্ডুলিপি আছে সবগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দাও। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন রে একত্র করেছিলেন। এই জন্য উসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো জামিউল কোরআন, কোরআন একত্রকারী। যিনি আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে করেছেন, একটা কন্যার নাম হলো কুলসুম আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। দুইটা কন্যার সন্তানকে বিয়ে করেছেন। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষ, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, আমি দুইটা কন্যাকে আমার উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আরেকটা কন্যা থাকতো, ওই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ওই শুধুমাত্র সাহাবারাই নবীকে ভালোবাসে নাই, সাহাবাদের তারিফ আমার নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ করে বলেন। আয় হায় রে, নবী পাকের পর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন। আবু বকর নামটা যে কি জিনিস! হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আব্বা জান, আপনি নবীর পিছনে নামাজ পড়েন, নবীর সঙ্গে ইতিকাফ করেন, নবীর সঙ্গে আপনি ইফতার করেন, ও আব্বা জান, আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকা সমান সওয়াব কার হবে? সুবহানাল্লাহ।
এই প্রশ্নটা যুবক ভাইয়েরা আমার নবী পাকের কাছে এই কথাটা একদিন অবগত করানো হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ও আয়েশা, আসমানে তারকার সমান এই পরিমাণ সওয়াব হযরত উমরের হবে? আয়েশা সিদ্দিকা আমার নবী পাকের সামনে চোখের পানি ফেলে কান্না করলেন। কয়, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সামনে কষ্টটা উত্থাপন করলাম, আপনার সামনেও করলাম। আমি মনে করেছিলাম আপনি বুঝে আমার বাবার কথা বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, না না, আকাশের তারকার সমান কেন? হে তোমার বাবার এক রাইতের ইবাদত আকাশের তারকার চাইতে আরো বেশি হবে। আল্লাহু আকবার না কেন? ওই সাহাবাদেরকে মহব্বত করা লাগবে, অবশ্যই মহব্বত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা আমি নবীকে গালি দেয়, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। আর যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে তাকে ফাদরিবুহু, তাকে আঘাত করা লাগবে। ঠিক আছে নি বাজি? ঠিক আছে তো আমার হাতে হঠাৎ করে বিষয় দিয়েছেন না, আগে জানালে ঘুরে অন যায়। হ্যাঁ, তো হঠাৎ করে দিয়েছি ফাদরিবুহু, একবার হাদিসের এবারও তোরা ভাইয়া ধরিব তোরা আর করা। হ্যাঁ, বেশি দিন ফাদরি ফাঁস নাই না, গালি দিব সাথে সাথে লাগাই দে, দেরি করিস না পাগলা। সাহাবাগের গালি দিব, নবীর গালি দিব, সাথে সাথে বাড়াই দে। কথা বল না কেন? আমরা তো চিন্তা করে বেটা আমার সামনে গালি দিয়ে জুতা থাপ্পড় মার দেবে। আজকে সারাদিন ছিলাম ঢাকা, রাত্রে মাহফিল করে দৌড়ায় গেছে, সারাদিন ঘুমাই নাই। সকাল 10টায় ঢুকছি, 4টার পরে মিটিংতে বেরিয়েছি। ওদিন বিলম্বে আমাদের জেলা কমিটি হবে। হ্যাঁ, যত কমিটি আছে সব কিন্তু আমরা এক এখন, ঠিক না? সুন্দর করে আপনারা মিলেমিশে করবেন কমিটিগুলোর জন্য, কোনো ধরনের পদ পদবি নিয়ে কোনো ঠেলাঠেলি না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একটু বোঝেন না, একটু এক হয়েছি। এবার ভাইজান আমরা যে এক হয়েছি, মোটামুটি কি রাজনৈতিকভাবে প্রভাব পড়ছে না মনে করেন? কিন্তু এটা যদি আমরা 8টা মাস চিন্তা করে নামতে পারতাম, তো এটা তো ঘাটে ঘাটে ঘাট খাওয়াই দিলাম ইনশাআল্লাহ, চুরি করার সুযোগ দিলাম নইলে। কথা কম ঠিক না? এখন তো পাহারাতে পাইছি না, ফসল আছে মাঠও, কামলা পাইছি না, তুল তুই গরান তুই গড়ে নিয়ে লোক পাইছি না। মারহাবা জোরে বল। এই জন্য আমরা সুন্নি এ যুবকের দল, এখন সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন কথা বলতে বলেছেন। নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম কেমন? নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম হলো তেমন, নবী যখন প্রশ্ন করত, সাহাবীরা দিনের জন্য কি দিবা? কয় ঘরের সম্পদ সব দিয়া দিব। যদি কইতো এরপরে কি দিবা? কয় প্রয়োজনে হকের জন্য, দিনের জন্য জীবনটা দিয়ে দিব। আমরা তো বাজান এখন ঘামই জড়াইতে চাই না। এই যে 2টা বছর গেল, ডরাই কেউ কতই গো না, ডরায়